ওয়াজ মাহফিল, হালকা জিকির ও তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হলো সুবর্ণচরে ঐতিহ্যবাহী সুবর্ণচর উপজেলার ৪ নং চর ওয়াবদা ইউনিয়নের চর কাজী মোখলেস গ্রামে অবস্থিত খাজা শাহ সুফি আলহাজ হযরত নূর নবী রহমতুল্লাহ আলাইহির দরবেশ মামার ৫০তম বার্ষিক ওরস মাহফিল। মাহফিলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে অনেক ধর্মপ্রাণ মুসল্লি ও তরিকতপন্থী ভক্ত আশিকান অংশ নেয়। ২৭ এপ্রিল শনিবার নূর নবী দরবেশ মামার দরবার শরীফে ওরস সমাপ্তি হয়। শুক্রবার ২৬ এপ্রিল বাদ ফজর কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্য দিয়ে শুরু হয় ২ দিন ব্যাপী ওরস মাহফিল। মাহফিলে বয়ান পেশ করেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন ও মাশায়েখ। কোরআন খতমে অংশ নেন পীরজাদা বেলাল হোসেন রুবেলের পুত্র মুনতাসির রহমান জিসান সহ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। আখিরি মোনাজাত পরিচালনা করেন হযরত নূর নবী রহমতুল্লাহ আলাইহির মামার দরবার শরীফের পীরজাদা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মোতালেব। শনিবার তবারক বিতরণ ও আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ওরস মাহফিল। আল্লাহ তুমি সকলের মনের বাসনা পূর্ণ করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বাকি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরসের দ্বিতীয় দিনে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন মাইজ ভান্ডার নায়েক সাজ্জাদানশীন আওলাদের রাসূল শাহ সুফি সৈয়দ তানভীর হাদি মাইজ ভান্ডারী। আখিরি মোনাজাতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান AHM খায়রুল আনাম চৌধুরী সেলিম, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী, সুবর্ণচর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মুন্নি আহমেদ। মাহফিল পরিচালনা করেন পীরজাদা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পীরজাদা বেলাল হোসেন রুবেল এবং মোহাম্মদ জাকির হোসেন রানা। আমার বাবা আপনাদের অবদান অবদানের চেষ্টা এরা যারা নেতৃত্বে এখন আছে এরা সবাই জানে আমার বাবা এমন কোনো মজবুত ব্যবস্থা করার অবদানের চেষ্টা তবে দুঃখ করে আমার বাবা এখন এড়িয়ে ওনার তুলে এখনো ঘুরে পড়ে আমরা আজও কাজ করতে পারি নাই। আমরা হাতে কয়েকদিন সাহেব এখানে গেছি যারা ভক্তবৃন্দরা ওখানে কি অবস্থা করছে সেখানে ভক্তবৃন্দরা আরো বিভিন্ন নেতৃত্ব যারা উপজেলা চেয়ারম্যান বা যারা খোলা এরা সবাই মোটামুটি সহযোগিতা করছে। কিন্তু তাহলে আপনাদের কাছে আমাদের একটা মনে আপনারা আগামীতে নির্বাচিত হয়ে আমাদের মাঝে আসেন, আমাদের এখান থেকে মোনাজাত হবে আপনাদের জন্য। আপনারা আমাদের পাশে একটা ছাত্রখানা দীর্ঘ এই গত বছর আমরা চালু করছি, সেখানে ৪৫ থেকে ৫০ জন ছেলে মশলা এরা নদীবেলা হাঁটিয়ে অনেক ছেলে এখানে পড়ালেখা করে। তাদের পিছনে আমাদের প্রায় মাসিক ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ আছে। এটা গ্রহণ করে আসলে আমাদের জন্য একেবারে কঠিন। তারপরে আমাদের সমাজে বা বিদ্যমান এবং সাথী এবং অনেক বক্তব্য কেউ আলু এক বস্তা, কেউ চাল এক বস্তা, কেউ নরম এইভাবে দিয়ে আমরা একটি অসহায় ছেলেদেরকে আমরা গ্রহণ করতেছি, তাদের নিজেদের ব্যবস্থা করে দিচ্ছি আপনাদের উচিত। আপনাদের প্রতি অনুরোধ আমাদের এই খেলাটা এবং এই খেলাটা যাতে আমরা আরো সুন্দর ব্যবহার করতে পারি আমি নিজেও ওনারা একজন স্নেহ করতেন, আমি ওনারা একজন ভক্ত ছিলেন। তো আজকে উনি জানাই আজকে আমাদের থেকে বিদায় দিলেও একজন অভি ছিলেন সুস্থ উনি সান্নিধ্য লাভের জন্য আমরা আসছি, আমাদের নেতৃবৃন্দ আসছে। আমার জন্য সকলের শুভাগমন। আমাকে চিনেন আমাকে চিনেন বাকি কেউ আছে? আমি আপনাদের এলাকার মানুষ, আপনাদের এলাকার লোক, আপনাদের সাথে ছিলেন আপনার জীবনের শেষ মুহূর্ত। আপনার কাছে একটি আবার পুনরায় আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমার ইজ্জত করতে হবে, সুবর্ণচর বাসের ইজ্জত করতে হবে। এই হলো আমার অনুরোধ। আমি নাস্তার কামনা করে এবং আমাদের সকলের উপর ওনার দোয়া দিয়ে হোক। আর আমার নামটা তো জানেন তো কম সকলকে ধন্যবাদ দিয়ে এবং আমার
দোয়া কামনা করে আপনার সবার দোয়া কামনা করে